বীরভূম বললে আমাদের প্রথম মুখ যেটা মনে আসে, চোখে ভেসে ওঠে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলের বীরভূম জেলায় একটি ঘটনা ঘটেছিল, আপনাদের সকলেরই মনে আছে। সিপিএমের হারমাত যখন ছিল তখন কিছু মানুষ শহীদ হয়, তাদেরই মধ্যে একজন, যার নাম শহীদ মহসিন। সালটা ছিল 2002 মার্চ মাস। রাজ্য ছিল সিপিএমের হাতে, চারিদিকে ছিল শাসকের চোখ রাঙানি, বিরোধীরা কথা বলতে পারত না। এই আবহে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক ছিলেন শেখ মহসিন। দাঁতে দাঁত চেপে শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে গ্রামের মানুষের উন্নতির জন্য, গ্রামের মানুষের ভালোর জন্য তিনি একটি রাস্তা নির্মাণ কার্যে প্রধান ভূমিকা নিয়েছিলেন। যে রাস্তাটি এই অঞ্চলের 5টি গ্রামের মানুষ উপকৃত হয়ে চলেছে আজও, সেই রাস্তা আপনাদের দেখাচ্ছি, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা নির্মাণ করতে গিয়ে তাকে যে প্রাণ হারাতে হবে, এই কথা তিনি কোনোদিনই ভাবেননি। একদিন হঠাৎই সিপিএমের হারমাতদের হাতে তার প্রাণ চলে গেল। সালটা ছিল বাংলার 1408 সাল এবং আজও এই এলাকার মানুষ তাকে স্মরণ করার জন্য শহীদ বেদিও তৈরি করেছেন রাস্তার উপরে তার নামে। 1408 সালের 14ই চৈত্র বৃহস্পতিবার তার দেহ এই রাস্তার ওপর দিয়েই সমাধি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মানুষ তার অবদান এখনও ভোলেনি। সেই সময়ে শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন, মহসিন মারা গেছে তো কি হয়েছে, ইয়াসিনকে আমরা মহসিন বানাবো। তারপর অনেক রক্তপাতের মধ্য দিয়ে যুদ্ধ করে মহসিন শেখের মতো রাজনীতি শুরু করলেন হাফিজুল শেখ। এখন হাফিজুল শেখ গরিব নেতা বলে পরিচিত এলাকায়, কিন্তু তার সঙ্গে সবসময় ছায়াসঙ্গী হয়ে থাকেন রিন্টু, নাজু, ইয়াসমিন, গিয়াসউদ্দিন, সাইফুল, হাফিজুল শেখের মতো ছেলেরা তার সঙ্গে সমানে জনকল্যাণমূলক কাজ করে চলেছেন। এই রাস্তা তৈরির ফলে ভেড়ামারি হাই মাদ্রাসা স্কুল, শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় এবং যে কটি গ্রাম উপকৃত হয়েছে এই রাস্তার জন্য, বেলুটি গ্রাম, মৌলারা গ্রাম, পোলসা গ্রাম, লেবড়া গ্রাম, এদের কাজকর্মে সাধারণ মানুষ খুব খুশি এখন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।